তো এই গাইস, শুভ সকাল। নতুন একটা সকালে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো কাল রাত থেকে হঠাৎ আবার সেই দাঁতে যন্ত্রণা, মাথার চুল ছেঁড়ার মতো যন্ত্রণা শুরু হয়ে গেল। ঠিক আছে, তো কালকে রাতে আমি ঠিক মতো ঘুমাতে পারিনি, না এডিট করতে পেরেছি, না ভিডিও কিছু করতে পেরেছি। দিনের বেলা এই এতক্ষণ এডিট করছিলাম, এখনো পর্যন্ত এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে না যে কি বলবো। আমি কিছু খাচ্ছিলাম না, তার জন্য আমার মা এখানে গোলা রুটি করে এনে দিয়েছে। ঠিক আছে, তো বললো এইগুলো খেতে নরম নরম, তো কোনো সমস্যা হবে না। এখন এইগুলো খাবো, খেয়ে দেন কিছু ওষুধ আছে ওখানে রাখা, তো ওই ওষুধগুলো খেতে হবে, বুঝতে পেরেছো? তো চলো খাওয়া দাওয়া করি, করে দেন আবার ভিডিওটা কন্টিনিউ করছি। ওকে, 1 hour later. তো গাইস এখন এসেছিলাম ছাদের উপরে, এসে দেখলাম এরকম একটা কাণ্ড ঘটে আছে। দেখতে পাচ্ছ কি সুন্দর পেঁপে গাছটা একদম শুকিয়ে গেছে। কিভাবে হলো কে জানে। আর দুখানা পেঁপেও আছে, দেখতে পাচ্ছ, ওই যে একটা আর এই যে একটা, তিনখানা আছে। আমি প্রথমে ভাবছিলাম যে দুখানা, বাট এখন তিনখানা আছে। সাইড দিয়ে ফরকি ছাড়ছে, হয়তো আবার গজাতে পারে, দেখা যাক এখন কি হয়। তোমাদের আম গাছের কথা বলছিলাম না, যে বাচ্চা কাচ্চারা ইয়ার্কি মারতে মারতে ফেলে দিয়েছে। এই আম গাছটা, ঠিক আছে, দেখো আমও ধরেছিল গাছে, বোলও ভর্তি আছে, এখানে আমও ধরে আছে। ইয়ার্কি মারতে মারতে ফেলে দিয়েছিল, বাট আম গাছটা বেঁচে গেছে, এটাই কপাল। তো গাইস এখন ঠিক ব্যাপারটা কি হয়েছে, এতক্ষণ কন্ট্রোল করার মতো যন্ত্রণা হচ্ছিল, বাট এখন কন্ট্রোল করতে পারছি না, এত যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। তো সেই জন্য আমি এখানে নুন জল গরম করতে দিয়েছি, তো হোক, এটা গার্গিল করতে হবে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। 5 minutes later. কুলিকুচি করলাম, ঠিক আছে, তো আপাতত একটু কমলো। আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো আমার ভাইয়ের প্রজেক্ট। কেমন লাগছে প্রজেক্টটা অবশ্যই কমেন্ট করবে। এটা ভাবি বানিয়ে দিয়েছে, তো খুব সুন্দর হয়েছে। A few moments later. তারপরে আমার এত পরিমাণে যন্ত্রণা হচ্ছিল, সহ্য না করতে পারাতে আমি চলে এসেছিলাম দাঁতের ডাক্তারখানাতে। আসার পরে কিছু জনের পরেই আমার লাইন যেহেতু ছিল, তারপরে ডাক্তার কেবিনে ডেকে নিয়েছিল, দেন আমি কেবিনে চলে গিয়েছিলাম। তারপরে আমি দাঁত দেখাচ্ছিলাম যে কোন দাঁতটায় সমস্যা হচ্ছে। তারপরে ডাক্তার চেক আপ করে ওয়াশ করে আমাকে ছেড়ে দিল, আর কিছু ওষুধ যেগুলো বাইরে থেকে কিনতে হলো। তো গাইস এই সবে বাড়ি আসলাম, ঠিক আছে, তো অনেকটা শান্তি পেয়েছি, অনেকটা যন্ত্রণা কমেছে। ঠিক আছে, আমার এই ঘরের অবস্থা দেখো, দেখেছো কি হয়ে আছে। সকাল থেকে না শুয়ে পড়ে দাঁতের যন্ত্রণায় ছটফট করছি। আর এই ডাক্তার যেহেতু 6:30 7টার নিচে বসে না, তো সেই ক্ষেত্রে আরও সমস্যা হয়ে গিয়েছিল, বুঝতে পেরেছো? আমার দাঁতের ভিতরে দুখানা গর্ত করে দিয়েছে, তো এখন দেখা যাক কিভাবে সারে, বুঝতে পেরেছো? এটাই মাথায় চিন্তা। বাস্তব আমার দাঁত তুলতে বিরাট ভয় লাগে, তার কারণ হচ্ছে দাঁত তুললে না চোখের জ্যোতি কমে যায়, দাঁতের সাথে চোখের অ্যাটাচ আছে, তো তো সেই ক্ষেত্রে জ্যোতিটা কমে যায়। এই সবে গোলা রুটি করে দিল আম্মু। তো এই হচ্ছে গোলা রুটি। এটা কিন্তু গোলা রুটি কেমন বলো দেখি, ডিম দিয়ে করা, ঠিক আছে, রোল যেমন ভাজে না, পুরো ওরকমই ভাজা। আমার মাকে বললাম এরকম একটা করে দাও। আর এই হচ্ছে ওষুধ, ঠিক আছে, সামনে রেখে। ও সেট, জলটা আনতে ভুলে গেছি, তো চলো জল আনি। যেটার জন্য ওষুধ খেতে পারবো সেটাই আনতে ভুলে গিয়েছি, বুঝলা? চলো, এতেই হয়ে যাবে, আর লাগবে না। আমি কোনোদিনও না এইভাবে গোলা রুটি খাইনি, তো আজকে কি শখ হলো, মাকে বললাম যে একটু রোলের মতো করে দাও। রোল যেমন ডিম ভেজে করে, তো ওরকম বলার সাথে সাথে মা যেটাই আবদার করবে সেটাই করে দেবে। এই যে, তো চলো একটু ট্রাই করে রিভিউ দিই, যদি ভালো লাগে তোমরাও বাড়িতে করে খেও, ঠিক আছে? সত্যি কথা বলতে আমি কিছু খেতে পারছিলাম না, বুঝলে? সুন্দর হয়েছে। 2 hours later. সো গাইস অলমোস্ট এখন ঘড়ির কাঁটায় 10:40। তো এখন এসেছিলাম একটা ধাবাতে। কি নাম ধাবাটা? ধাবাটার নাম হলো অতিথি ধাবা। অতিথি, ঠিক ঠিক ঠিক। আমি আছি, স্যাব ভাই আছে, ব্রাদার ইন্ট্রোডাকশন দাও, ইন্ট্রোডাকশন দাও আপনার।
My name is Mohammad Sajid. बंगाली में बोल सकते हो? My name is Harwa. वो जो है मनाली का बॉयफ्रेंड है। मनाली? मनाली कौन है? अंकिता नाम है, एक तो लड़की है। तहारिमा का जो फ्रेंड है ना, मनाली। अच्छा, कहानी है भाई। यही है मनाली का बॉयफ्रेंड। आज पकड़ लिया। ये वाला है। আচ্ছা তো এসব কথা বাদ দাও, নিজের পদে হাত দাও। সকাল থেকে না বাড়ি বসেছিলাম, যখনই হালকা একটু মুখটা ঠিক হলো চলে এসেছি বাইরে ঘুরতে, বুঝতে পেরেছো? তাই বাড়ি থাকতে বেশিক্ষণ না ভালো লাগে না, তার উপর দিয়ে সেই সকাল থেকে পুরো রাত অবধি বাড়ি ছিলাম, মানে বুঝতেই পারছো। শুয়ে বসে তারপরে ভাই ঝা লেভেলের ব্যথা হচ্ছিল। ওই ভিডিও দিলে তোমরা বলতে যে নাটক করছিস ভাই, ওই জন্য খালি দিইনি, নাহলে ভাই চুল ছেঁড়ার মতো ব্যথা স্টার্ট হয়ে গেছিল, বুঝতে পেরেছো? এত ব্যথা হচ্ছিল। আমি এসেছিলাম এখানে, এদিকে তৌফিক এসছে, গার্লফ্রেন্ডের নাম কি ভুলে গেছি। रोशनीर बॉयफ्रेंड। यही है रोशनी का आशिक। गरम गरम चाय आ गया। ए भाई मेरे सामने सिगरेट के मत पियो, ठीक है तुम लोग? अच्छा नहीं लगता मेरे को। अच्छा, सिगरेट मेरे सामने मत पियो। ये बात है ना। हाँ यही बात है। तू तो ऐसे सिगरेट नहीं पीता, वो खाली मतलब ये सिगरेट थोड़ी है, ये तो चॉकलेट है, वो ऐसे धुआं ठंडी है, धुआं निकल रहा है। ऐसा बात नहीं है, मतलब सिगरेट आग जलाना पड़ता है ना ठंडी का टाइम में, इसीलिए आग जला रहा है, गर्मी वो भी होगा। समझ लो। अच्छा, तो फाइनली चा चले এসছে, ঠিক আছে। वो सिगरेट नहीं पीता, वो कुछ और पीता है। क्या ऐसे थप्पड़ लगेगा पूरा सीधा हो जाएगा। आपको